দেখো বন্ধুরা, আমার এখানে 4 হাতা চালের গুঁড়ো, 4 হাতা রোল ময়দা, লবণ আর খাজুরের গুড় নিয়ে নিলাম। এটা দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করব। বন্ধুরা, তোমরা তো সবাই জানো পিঠে কেমন করে করতে হয়, নতুন কিছু নয়। দেখতে থাকো, আমি ব্যাটারটা তৈরি করে নিই। আমি অল্প অল্প করে জল দিয়ে বন্ধুরা লবণ, গুড় আর চালের গুঁড়ি আর ময়দার ব্যাটারটা করে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম ব্যাটার হয়েছে। আমি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে দেখো আমি আর একটা কাজ করব, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই দেখো আমি এই নারকেলগুলো কুড়িয়ে নিলাম। এই নারকেলগুলো দিয়ে দেবো কড়াইয়ে। পোড়ানো নারকেলগুলো দিয়ে দিলাম। আমি একটা পুর তৈরি করবো বন্ধুরা, নারকেল দিয়ে, গুড় দিয়ে। আমি সম্পূর্ণ গুড় দেবো না, কিছুটা চিনি দিলাম মোটা দানা, আর কিছুটা গুড় দেবো। বন্ধুরা, গুড় আর চিনি দিয়ে দিলাম। এবার গুড় আর চিনিটা দিয়ে আমি নারকেলের পুরটা করবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার নারকেলটা অনেকটা হয়ে এসছে। আমি এখন এর মধ্যে একটু খোয়া ক্ষীর দেবো, মানে কাঁচা গোল্লা দেবো বন্ধুরা। কাঁচা গোল্লার সঙ্গে নারকেলের পুরটা করবো, তাহলে খেতে খুব ভালো লাগে। এবার এই কাঁচা গোল্লাটার সঙ্গে নারকেলের পুরটা তৈরি করবো বন্ধুরা। এটা আরো টেস্ট বেশি লাগে। এই পুরটা আমার করা থাকবে, আরো অনেক পিঠে হবে এই পুর থেকেই। আজ একটা পিঠে করবো আমি ছেলেদের জন্য। পুরটা করা থাকলে অনেক সুবিধা হয়। যা নারকেলের দাম বন্ধুরা, বাপরে বাপ! এক একটা নারকেল 70 টাকা, 80 টাকা, যে যেমন পাচ্ছে বলছে। নারকেলের প্রচন্ড দাম, আর যাদের গাছ আছে তাদের কথা তো আলাদা। আমার পুরটা রেডি হয়ে গেল বন্ধুরা, আঠালো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। দেখো, এখানে একটা ফ্রাইং প্যান বসালাম গ্যাসের উপরে, আর আমার এই ব্যাটারটা ঢাকা ছিল। আর এই দেখো, নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি ক্ষীর দিয়ে। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা, প্যানটা গরম হওয়ার জন্য। এবার বন্ধুরা আমি প্যানে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটা আমি এক হাতা করে দিয়ে দেবো বন্ধুরা। এবার এক হাতা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। আর বেগুনের বোটাতে ঘি মাখিয়ে দিচ্ছি।
এবার বন্ধুরা মাঝখান দিয়ে নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হলো বন্ধুরা? প্রথমটা দেখো, নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের। সুজি দেওয়ার প্রয়োজন নেই, ঘরে যা উপকরণ থাকে, চালের গুঁড়োটা লাগবেই, চালের গুঁড়ি আর ময়দা দিয়ে। হয়ে গেল বন্ধুরা একটা। আবার আর একটা দেবো বন্ধুরা। বেগুনে বোটায় ঘি লাগিয়ে নিয়েছি, বারবারই আমাকে ঘি দিয়ে দিয়ে করতে হবে। আর আমার এই ফ্রাইং প্যানটা একদম পারফেক্ট বন্ধুরা পাটিসাপটা করার জন্য। আমার নারকেল আর কাঁচা মিষ্টির পাক এটা পুরটা করেছি। আর ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, তার মধ্যে লবণ দিয়েছি বন্ধুরা, আর খাজুরের গুড় দিয়েছি, দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আর একটা হয়ে গেল বন্ধুরা। সুন্দর উঠছে, লেগেও যায়নি। আমি কোনোদিন ময়দা আর চালের গুঁড়ো দিয়ে করিনি বন্ধুরা। আমি পাটিসাপটা আগাগোড়াই ময়দা আর সুজি দিয়ে করতাম। আমি ইউটিউবে এক দিদি ভাইয়ের দেখলাম, তার দেখেই আমি এটা ট্রাই করলাম প্রথমবার। হবে কি না জানতাম না, যে হচ্ছে না না কি হবে না। যাই হোক বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম। আমার বন্ধুরা বেগুনের গোটা দিয়ে ঘিটাও লাগিয়ে নেবো, আর একটা করে ব্যাটার দিয়ে দেবো। বন্ধুরা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পাটিসাপটা পিঠে। একইভাবে বন্ধুরা বারবার করে ঘিটা লাগিয়ে নিতে হচ্ছে ব্যাটারটা দেওয়ার আগে। আমি এক হাতা করেই ব্যাটার দিচ্ছি।
এটাও হয়ে গেল। তাহলে বন্ধুরা আমি একে একে ভেজে নিই। তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বাদ বাকিগুলো আমি করে নিই, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা আমার পাটিসাপটাগুলো হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।